সকল প্রকার জল্পনা কল্পনা শেষে সকল ধরনের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। কিন্তু দেশে ফিরছেন কবে সেটি নিয়েও এখন ধোঁয়াশা রয়েছে। তবে খুব শীঘ্রই তারেক রহমান তিনি একটা সুসংবাদ পাবেন বলেই বিএনপি থেকে একটি আশা করা হচ্ছে। যুগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, তারেক রহমান তিনি দীর্ঘ সময় ধরে বিদেশে রয়েছেন, দেশে মামলার কারণে আসতে পারেননি এবং তার স্ত্রী জুবাইদা এবং তারেক রহমান দুজন যে মামলায় এতদিন পর্যন্ত অর্থাৎ দুদকের দেওয়া মামলায় এতদিন পর্যন্ত ঝুলেছিল, সেই মামলাটি আজ খালাস হয়ে গিয়েছে। তো যুগান্তরে যে নিউজটি প্রচার করেছেন, চলুন আমরা নিউজটি একটু রিভিউ করে আসি। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান একক হাইকোর্ট ব্রাঞ্চে এমন রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলার দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। গত সোমবার শুনানি শেষে আপিল রায় দিয়ে অর্থাৎ 28শে মের দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত এবং আদালতের দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস.এম. শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম। আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছিল একটাও জ্ঞাত আয়ের বহির্ভুক্ত না, অসাধু না। এক একটা টাকা, এক একটা সম্পত্তি বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের বাইরে এই পরিবার কোনো ঠিকানা নেই বলে এখানে উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ তিনি আরও বলেছেন যে সেনাবাসে মইনুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দেওয়া হয়েছিল এবং সেটাও এই মামলায় দুদক বলেছে যে এটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং এটা অবৈধ সম্পদ, অথচ এটা সরকারের নিয়মকানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। আর একটা সম্পত্তি আছে গুলশানে, সেটাও রাষ্ট্রীয়ভাবে দেওয়া 33 টাকার মূল্যমানের, এবং অথচ মামলায় তারেক রহমানের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল। বিচারের নামে এরকম প্রহসন আমি আমার ওকালিত জীবনে দেখিনি বলে তারেক রহমানের আইনজীবী বিষয়টা উল্লেখ করেছেন। গত 14 মে ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছিল হাইকোর্টে। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। গত 13 মে দায়ের 587 দিন বিলম্ব মার্জনা করে হাইকোর্ট এবং বিলম্ব মার্জনার পর ডাক্তার জুবাইদার রহমান সাজার রায় বিরুদ্ধে আপিল করেন এবং সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে 26শে সেপ্টেম্বর তারেক রহমান এবং জুবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দোবানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেছিলেন দুদক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে তার বিরুদ্ধে যে সকল মামলা করা হয়েছিল সে সকল মামলা থেকে মোটামুটি এখন খালাস করা হয়েছে এবং আরও আমরা মোটামুটি দেখতে পাবো যে যত দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক এবং রাজনৈতিক ধারাবাহিকভাবে বিষয়টা হ্যান্ডেলিং করুন। বিএনপির মধ্যে যে এখন একটা অরাজকতা চলছে, মধ্যে যে একটা মতদ্বন্দ্ব চলছে, সেটাও নিরসন হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আজকের মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।